আমরা জাতীয় সঙ্গীত বলে ছোটবেলা থেকে বলে যাচ্ছি, কেউ যদি প্রশ্ন তোলে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সেটা চাই না। আমাদের অস্তিত্ব এবং এই অস্তিত্বের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং তাকে টিকিয়ে রাখতে, আমরা এই জাতীয় সঙ্গীতটাকে টিকিয়ে রাখতে আমরা সাংস্কৃতিক কর্মীরা এবং আরও সবাই আমরা সমবেত হয়েছি, যাতে এটার কোনোভাবেই এর বিকৃতি না হয় এবং কোনোভাবে যেন আর পরিবর্তন আমরা চাই না। ক্রাইসিস এসেছে বলেই এখানে দাঁড়ানো। এখন এই যে 24 সালে স্বৈরাচার পতন হলো বা 71-এর মুক্তিযুদ্ধ, সবাই কিন্তু একটাই লক্ষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আর যে সঙ্গীত গেয়ে এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে যেটা আমাদের জাতীয় সঙ্গীত, যে সঙ্গীত শুনলে সবারই চোখ ভিজে যায়, সেই জাতীয় সঙ্গীতের পরিবর্তন আমরা আসলে কেউই চাই না। আমরা সবাই চাই যে আমরা যে গানকে জাতীয় সঙ্গীত জেনে বড় হয়েছি, যেটা আমাদের প্রাণের সঙ্গীত, এটা রচয়িতাকে বা এটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে এটা কোনো বড় কথা নয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা যখন গানটা গাইছিলাম, আমার একটা বোধ হচ্ছিল যে চোখ বন্ধ করে যখন আমরা গানটা গাচ্ছি, এই গান আমাদের আত্মার গান, এই গান আমাদের রক্তের মধ্যে মিশে আছে। যে কোনো মানুষ এই গান 1 মিনিট চোখ বন্ধ করে গাইলে চোখ দিয়ে জল চলে আসবে। 1971-এর 30 লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ দেয়া, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, দেশকে নতুন করে ভালোবাসতে শেখার জন্যে, দেশের একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্যে আমরা শুভ চিন্তা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং যে স্বপ্ন নিয়ে 71-এ যারা শহীদ হয়েছেন সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই সাংস্কৃতিক কর্মীরা। এবং সেই তাগিদ থেকে আজকে আমরা জাতীয় সঙ্গীত গাইতে চাইছি। জাতীয় সঙ্গীত শুধু গাওয়া নয়, জাতীয় সঙ্গীতের প্রতিটি শব্দ, কথার তাৎপর্য আমাদের প্রতিটি রক্তবিন্দু দিয়ে আমরা অনুভব করতে চাই। আমরা জাতীয় সঙ্গীতের সুরে শিহরিত হতে চাই এবং এই শিহরণের ভেতর দিয়ে আমরা দেশের প্রতি আমাদের ভালোবাসা বারবার, হাজারবার, লক্ষবার জানাতে চাই। জাতীয় সঙ্গীত নিয়ে আজকে ক্রাইসিস হচ্ছে, কালকে শুনবেন জাতীয় পতাকা নিয়ে ক্রাইসিস হচ্ছে, পরশু শুনবেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যাবে না। আমরা জানি পাকিস্তান আমলে রবীন্দ্রনাথ নিষিদ্ধ হয়েছিল এবং যারা রবীন্দ্রনাথ পড়েননি তারা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চায়। তারা রবীন্দ্রনাথকে হিন্দু বলে, তারা রবীন্দ্রনাথকে ভারতীয় বলে, তারা রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক বলে এবং তারা মূর্খ বলেই রবীন্দ্রনাথকে হিন্দু বলে।